নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জানতে থাকে আল্লাহ আমাকে মাফ করে দিন আল্লাহ, আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে দেখা হয়ে গেল। আমরা বলি না হাজী সাহেবরা হজে গিয়ে বলে আরাফার ময়দান বলে একটা ময়দান আছে, বলে তো আরাফার ময়দান বলে না? আসলে আরাফা শব্দটা কোথা থেকে এসেছে? আরাফা ইয়ারিফু আরফান ওয়া ইরফান। আরাফা ইয়ারিফু মানে মেলার জায়গা, চেনার জায়গা। হযরত হাওয়া আলাইহিস সালামের সঙ্গে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জায়গায় দেখা হয়েছিল, মুলাকাত হয়েছিল, ওই জায়গার নাম আরাফাত, মিলনের মাঠ। জোরে বলবেন না? হাজী সাহেবরা যায় তো আরাফার ময়দানে স্থাপন করেন তো, ওখানে যান হাজী সাহেবরা। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা হয়ে গেল। নবী আদমের কান্না তখনও থামেনি, নবী আদম তখনও কান্না বন্ধ করেনি। ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ, আল্লাহ আমি আদম আমাকে ক্ষমা করে দিন আল্লাহ। নবী আদম কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যায়, 350 বছর পর্যন্ত চলে যায়। মতভেদ আছে, অনেকে তারা আছে 240 বছর, অনেকে তারা আছে 280 বছর। তো নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে 350 বছর কি করলেন? পার করে দিলেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বড় হাত তুললেন। ও রাব্বুল আলামিন আল্লাহ, ও রাব্বুল আলামিন আল্লাহ, আমি আদম আমাকে ক্ষমা করে দিন আল্লাহ, আমি আদম আমাকে মাফ করে দিন আল্লাহ। ফারিস্তারা কাঁদতে থাকে, ও রাব্বুল আলামিন আল্লাহ, নবী আদমকে আপনি মাফ করে দিন আল্লাহ, আল্লাহ নবী আদমকে আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহর মনে কোনো মায়া হয় না, আল্লাহর মনে কোনো দয়া হয় না। ফেরেশতারা কাঁদতে থাকে, আল্লাহ নবী আদমকে মাফ করে দিন আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে, ও রব্বুল আলামিন আমাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ, আমাকে আপনি মাফ করে দিন আল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে 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 জাবালে রহমত পাহাড়ের উপরে চলে যায়। জাবালে রহমত পাহাড়ের উপরে গিয়ে নবী আমার দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আদম আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ, আল্লাহ আমি আদম আমাকে মাফ করে দিন আল্লাহ। অতএব আমি জালিমদের মধ্যে শামিল হয়ে গিয়েছি আল্লাহ, আমি পথভ্রষ্ট হয়ে যাব আল্লাহ, আল্লাহ আমি আদম আমাকে মাফ করে দিন আল্লাহ। ফেরেশতারা কাঁদতে থাকে, আল্লাহ আল্লাহ আদমকে মাফ করে দিন আল্লাহ। ফেরেশতারা কি বলছে? আল্লাহ নবী আদমকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূত্র দেখিয়ে দিলেন, পথ দেখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার জমিনে চলে যাও, আযান শুরু করে দাও, আযান শুরু করে দাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি তিনি করেন না, দেরি তিনি করেন না, দুনিয়ার জমিনে আযান শুরু করে দিলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় দাঁড়িয়ে আযান দিয়েছিলেন, আমার আল্লাহ দুনিয়ার কাবা ওই জায়গায় বানিয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে 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 এইভাবে বেহুশ হয়ে গেলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান শুরু করে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবস্থা ভাসতে 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 হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে গেলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশে ফিরে এলেন, বেহুশ অবস্থা থেকে সজ্ঞানে ফিরে এসেলেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা শোনার পরে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই নামটা আমি কোথায় শুনেছি আল্লাহ, আল্লাহ আমি আদম আমাকে ক্ষমা করে দিন আল্লাহ, এই নামকে নিশ্চয়ই আপনি ভালোবাসেন,
আল্লাহ ইমানকে আপনি পছন্দ করেন। নবী আদমের মনে পড়ে গেল জান্নাতের মধ্যে যখন ছিলাম, জান্নাতের দরজায়, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের চৌকাঠে সব জায়গায় মুহাম্মদ নাম লেখা ছিল। জোরে বলুন আর একটু জোরে হবে না? তার নাম লেখা ছিল। জানার জন্মদিবস উপলক্ষে আমরা কোথায় এখানে একীভূত হয়েছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী মুহাম্মদের সিনাও করে দোয়াচ্ছিলেন, আল্লাহ আল্লাহ মুহাম্মদকে আপনি ভালোবাসেন, আল্লাহ আল্লাহ মুহাম্মদকে আপনি তাআর করেন, আল্লাহ আল্লাহ মুহাম্মদের সিনা করে আমি নবী আদম আমাকে আপনি ক্ষমা করে দিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, ও আদম আলাইহিস সালাতু সালাম, আজ থেকে যদি 350 বছর আগে, যদি 350 বছর আগে যদি আমি আল্লাহর দরবারে আমার প্যারা হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা দিয়ে দোয়া চাইতে হবে, আমি তোমার দোয়াকে ফিরাতাম না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল হয়ে গেল। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে বসবাস করতে লাগলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো সন্তান দিয়েছিলেন, কিন্তু নবী আদমের পরে যে নবী হয়ে দুনিয়ার জমিনে এসেছিল ওনার নাম হলো হযরত শীস আলাইহিস সালাম। নবী আদম নবীর পরে কোন নবী? কথা বলে নবী আদমের পরে কোন নবী এসেছে? হযরত শীস আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ।